প্রিয় ভাইরা আমার, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জড়ো করবেন। আমরাও সবাই সেখানে জড়ো হব না হব না? আরো জোরে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আন্দাহুম আন্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, কেউ সেই দিন অনুপস্থিত থাকতে পারবে না। কেউ অনুপস্থিত থাকতে পারবে না। কম হবে, একটু কম হবে বেটা, টোন কমাও, ঠিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই উপস্থিত হবে। ডিস্টার্ব হচ্ছে আপনাদের? তাহলে মনোযোগ দেন, ইনশাআল্লাহ আলোচনা খুব ভালো লাগবে আপনাদের। আমি গতানুগতিকভাবে এলোমেলো কথা বলি না, সাবজেক্ট ভিত্তিক কথা হবে, যেই কথাগুলো আমাদের জীবনের জন্য দুনিয়া এবং আখিরাতের পাতে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু কথা হবে। অমৌলিক কোনো কথা আমি বলি না, আর মঞ্চে উঠে কোনো গান বাজনাও আমি করি না, এটা আমার অভ্যাস নাই। সরাসরি কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে প্রশ্ন হবে, কোরআন থেকেই তার জবাব হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তাহলে বলতেছিলাম, আমার আল্লাহ বলতেছেন কেউ অনুপস্থিত থাকতে পারবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সব কিছু গুনে গুনে তৈরি করেছেন। আল্লাহর হুকুমের বাইরে, অর্ডারের বাইরে, তার নিদর্শনের বাইরে কোনো কিছু নেই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যেই আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হে ভাইরা, মানুষ তিনটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যেভাবে এসেছে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, খালি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অবস্থায় উপস্থিত হবে। উলঙ্গ অবস্থায়, খালি পায়, খাতনাবিহীন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি জান্নাতে যেতে চাও কিভাবে? বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আমার আমলের ক্ষমতা বলে জান্নাতে যেতে চাই। আমলের ক্ষমতা বলে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকবেন, এই লোকটাকে একটু জাহান্নাম পরিদর্শন করায় নিয়ে আসো। জাহান্নাম পরিদর্শন করতে নিয়ে যাওয়া হবে। লোকটা জাহান্নাম পরিদর্শন করার আগেই, কারণ জাহান্নামের লেলিহান শিখা, উত্তপ্ত আগুন ৭০ বছর আগ থেকেই পাওয়া যাবে। ওই লেলিহান শিখার উত্তাপের কারণে লোকটা ক্লান্ত হয়ে যাবে, লোকটা পিপাসায় কাতর হয়ে যাবে। লোকটা তখন পানি পানি বলে চিৎকার করবে, বলবে ভাই আমার এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। ফেরেশতারা গিয়ে আসবে, বলবে তুমি কি চাও? বলবে পানি চাই। পানি দিতে পারি, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। এক গিলাস পানির বিনিময় লোকটা আমলগুলো সব দিয়ে দেবে। ফেরেশতারা এক গিলাস পানি দিয়ে দেবে, পানিটা ঢক ঢক করে গিলে খাবে। খাওয়ার পরে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এবারে লোকটা জাহান্নাম পরিদর্শন না করায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটাকে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি জান্নাতে যেতে চাও কিভাবে? তখনও বান্দা বলবে, আমি জান্নাতে যেতে চাই আমার আমলের ক্ষমতা বলে। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন তখন স্মরণ করাবেন, তুমি তো তোমার আমলটুকু অল্প কিছুক্ষণ আগে সব বিক্রি করে দিয়েছো এক গিলাস পানির বিনিময়, এক গিলাস পানির বিনিময় বিক্রি করে দিয়েছো। লোকটা তখন হুঁশ ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে লোকটা তখন পড়ে যাবে। আয় আল্লাহ তাআলা, আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তুমি যদি আমাকে দয়া না করো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে লোকটাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হলো কিয়ামতে আমলের ক্ষমতা বলে জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে যাবে? যাবে না, সম্পূর্ণ আল্লাহর দয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? আল্লাহর দয়া। এজন্য নবীজি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আমার হিসাবটা তুমি সহজ করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনা মাত্রই নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই জন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই ফরিয়াদ করি। আমরা যারা সামনে বসে আছি আর পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা বসে আছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে কিয়ামতের ময়দানে আমাদের সবার হিসাবগুলো যেন সহজ করে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি হিসাব সহজ না করে কিয়ামতে জান্নাতে যাওয়া যাবে? আমরা যে জান্নাতে যেতে চাই না চাই না? আরো জোরে, আমরা জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্টের কাজ যদি আমরা করি, আমাদের জীবনে যদি বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন মানতে? দেখি সেই আলোচনার দিকে আমরা ফেরত যাই। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আত্তাউ ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। প্রিয় ভাইরা আমার, কোরআনে মাজিদ সূরাতুল আনফাল 25 নম্বর আয়াতে কারিমা। কয় নাম্বার? সূরার নাম কি? আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো সেই ফিতনা থেকে, সেই মুসিবত থেকে, সেই গজব থেকে, সেই বিপদ আপদ থেকে। যেই বিপদ আপদ, যেই মুসিবত, যেই ফিতনা শুধুমাত্র জালেমদের উপরেই নাজিল হবে না, ওই সমাজে যত ভালো লোক আছে তাদের উপরেও নাজিল হবে। কার কথা? আরো জোরে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়? তাহলে একটু উত্তর দেবেন, মজা লাগবে। আমি আবারও বলতেছি, আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো সেই ফিতনা থেকে, তোমরা ভয় করো সেই গজব থেকে,
তোমরা ভয় করো সেই আযাব থেকে, যেই আযাব, যেই গজব, যেই ফিতনা শুধু জালেমদের উপরেই পতিত হবে না, জালেমদের উপরে আসবে না। ওই সমাজে যত ভালো মানুষ আছে তাদের উপর ওই ফিতনা, ওই গজব, ওই আযাব আসবে। এই বক্তব্য কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কোন গজব, কোন মুসিবত, কোন বিপর্যয়, কোন কাজ করলে আসবে? শুধু জালেমদের উপরেই না, ভালো মানুষদের উপরে। এজন্য আজকের আলোচনার সাবজেক্ট সাজানো হয়েছে, যেই সাবজেক্টের নাম হলো ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। ন্যায় কাজের আদেশ যদি মানুষ বন্ধ করে দেয়, অন্যায় কাজের নিষেধ যদি সমাজ থেকে মানুষেরা বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবেন শুধু জালেমদের উপরে না, ভালো মানুষদের উপরও আল্লাহ গজব নাজিল করবেন। ওয়াদাকার? আরো জোরে চিল্লাই বলেন ওয়াদাকার। প্রিয় ভাইরা আমার, আমাদের আগে এই পৃথিবীর মানচিত্রে একটা জাতি নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব করেছেন তামাম পৃথিবীতে, যেই সম্প্রদায়ের নাম হচ্ছে বনি ইসরাইল সম্প্রদায়। নাম কি? আরো জোরে। বনি ইসরাইল সম্প্রদায় আমার নবী আসার আগে এই পৃথিবীতে তামাম পৃথিবীর মানচিত্র তারা কর্তৃত্ব করেছে। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের এই সম্মান দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে কথাটা বর্ণনা করতেছেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কোরআনে মাজিদ সূরাতুল বাকারা 122 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো সে সময়ের কথা, আমি তোমাদের অগণিত অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আর তামাম পৃথিবীর মানুষদের উপরে তোমাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, এই যে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন, কত নিয়ামত! আমি যদি একটা একটা করে বলতে শুরু করি কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আমার আলোচনার সাবজেক্ট এইটা না। আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন নদী পার করানোর মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে তিহি ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দ্বারা তাদেরকে সাহায্য করেছিলেন, ছায়া দ্বারা সাহায্য করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল সম্প্রদায়কে মান্না সালওয়া দিয়ে সাহায্য করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই বনি ইসরাইল সম্প্রদায়কে অগণিত অসংখ্য নবী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এই বনি ইসরাইল সম্প্রদায়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে কিতাব নাজিল করে তাদেরকে সাহায্য করেছিলেন। এরকম একটা নয়, দুইটা নয়, অগণিত অসংখ্য নিয়ামত তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কিন্তু এই বনি ইসরাইল সম্প্রদায় শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই খেয়ানত করেনি, তাদেরকে সংশোধন করার জন্য যত নবী এবং রাসূল এসেছিল তাদের কওমের মধ্যে অগণিত অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার।
ইন্না মানে নিশ্চয়, লাজিনা মানে যারা ইয়াকফুরুরা কুফরি করে বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতের সঙ্গে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, আর নবীদেরকে যারা হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর নবীদের মিশন নিয়ে যারা এই পৃথিবীতে কাজ করে তাদেরকে যারা হত্যা করে, এই সম্প্রদায় ছিল এই বনী ইসরাইল সম্প্রদায়। প্রিয় ভাইরা আমার, তারা গণিত অসংখ্য নবীদেরকে হত্যা করেছিল, আর নবীদের সাথে থাকা ইমানদার যারা ছিল, ইসলামের জন্য নবীদের পক্ষে যারা কাজ করত, এদেরকে তারা হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে মৌলিকভাবে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের জন্য দিয়েছিলেন, ওই বনি ইসরাইলদের দোয়া মৌলিক যে নিয়ামত ছিল, সেই নিয়ামতের নাম হচ্ছে ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে বনি ইসরাইল সম্প্রদায়, তাম পৃথিবীর উপরে তোমাদের মর্যাদা দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, সম্মান দিয়েছি, চেয়ার দিয়েছি। তোমরা নিজেরা ভালো কাজ করবে আর ভালো কাজের আদেশ করবে জনগণকে, নিজেরা মন্দ কাজ করবে না আর মন্দ কাজের তোমরা নিষেধ করবে। এই দায়িত্বটা তাদের উপরে ছিল, মৌলিক দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দেন, খুব ভালো লাগবে সামনের দিকে। আমি একটু বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। বাচ্চারা তোমরা বিশৃঙ্খলা করে বসো, মজা লাগবে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন যত দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বের মৌলিক দাবি ছিল তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের নিষেধ করবা, মন্দ কাজ করবা না, মন্দ কাজের নিষেধ করবা। এটা ছিল মৌলিক দাবি। প্রিয় ভাইরা আমার, বনি ইসরাইল সম্প্রদায় এই মৌলিক দাবি তারা ভুলে গিয়েছিল। তারা নিজেরা ভালো কাজ করত না, ভালো কাজের আঞ্জামও দিত না, মন্দ কাজ নিজেরা করত এবং অন্যকে করার জন্য উৎসাহ প্রদান করত। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের নেতৃত্বে স্থানীয় লোকদেরকে আল্লাহ অর্ডার দিয়ে বলেছিলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষদের ভয় করবে না, কেবল ভয় করবে আমার আল্লাহর। জোরে বলেন কার? ভয় করতে হবে কার? আমাদের প্রত্যেক মানুষের একটা অন্তর আছে না নেই? কলব আছে, হৃদয় আছে প্রত্যেকটা মানুষের। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, কোরআন শরীফে এই আয়াতটা দুই রকম ভাবে নাজিল হয়েছে। এক জায়গায় আছে ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আর এক জায়গায় আছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ দলিল দিচ্ছেন, অন্তর তৈরি করেছে আমি আল্লাহ। এই অন্তরে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় রাখা যাবে? কে বলতেছে? কোন ব্যক্তি যদি এই অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় পোষণ করে, ওর নাম হচ্ছে শিরিক। নাম কি? আর যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরতরে জান্নাত হারাম করে দিয়েছেন। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে তার জন্য চিরতরে জান্নাত হারাম, ওয়াহুন্নার, আর আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় তাকে জাহান্নামে দেওয়া। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে না। ঘোষণাকার? আরো চিল্লাই বলেন ঘোষণাকার? এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সকল নবীকে একটা সংশোধনী দিয়েছিলেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই তথ্যটা দিয়ে দিয়েছেন,
ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت بالله ليحبطن عملك ولتكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে নবী, আপনার পূর্বে যত নবী এবং রাসূল পাঠিয়েছে সকল নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলাম, খবরদার খবরদার আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। যদি করো লায়াহবাতান্না আমালুকা, তাহলে পারে আপনার জীবনের আমলগুলোকে আমি ধ্বংস করে দেব। ও নবী, আমি আপনাকেও বলতেছি, আমি আল্লাহর সঙ্গে যদি বিন্দু পরিমাণ কোনো শিরিক করো, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর হুকুকের সাথে, আল্লাহর কুদরতের সাথে, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আমি রব্বুল আলামিন চিরতরে বরবাদ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে যাবেন। এই কথাটা কার? আরো জোরে। আল্লাহ যদি নবীকে ধমক দিয়ে এই কথা বলতে পারে, তাহলে আমার আপনার লোকের খাওয়া আছে? এজন্য খুব সাবধান প্রিয় ভাইরা আমার। এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সংশোধন করেছেন, তোমরা ন্যায় কাজ করবে, অন্যায় কাজ করবে না। ন্যায় কাজ করবে, ন্যায় কাজের আদেশ দেবে, অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের নিষেধ করবে। কিন্তু এই বনি ইসরাইল সম্প্রদায় তারা নিজের ন্যায় কাজ তো করতই না, অন্য লোক ন্যায় কাজের আদেশ দুক এটাও তারা বরদাস্ত করত। এখন কিন্তু আমাদের সমাজে এরকমই চলতেছে। হুজুর এমন ওয়াজ করবেন চোখের পানি বাড়া যাক, তাতে সমস্যা নেই, খবরদার হক কথা বলতে পারবেন, ঠিক না? এ অবস্থা চলছে না সমাজ? যা হয়ে যায় হয়ে যাক, কারুর কিছু কব না, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সমাজটা কিন্তু এরকম চলতেছে। বরং এই সমাজে এখন যে লোক হক কথা বলে, হক কাজের নির্দেশ দেয়, তার উপর এখন সবচাইতে বিপদ বেশি। জোরে বলেন ঠিক কিনা? এটা লক্ষ্য করে জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, এই লোকগুলোই কিন্তু আপনি পাবেন এখন যারা সমাজের মানুষদেরকে হক কথা বলতো, নিজেরা হক পথে চলার জন্য চেষ্টা করত। এই লোকগুলোই এখন সেখানে বেশি, আর অপরাধীরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরাইল সম্প্রদায়ের নেশা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করলেন, কয়েক জায়গা গজব নাজিল করেছেন, ধ্বংস করেছেন। কিছু লোককে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন সংশোধন হওয়ার জন্য, কিন্তু তারা সংশোধন হয়নি। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ করেছেন। কি করেছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আল্লাহ যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতির উপর অভিশাপ করে, ও লোক কি জান্নাতে যাবে? আরো জোরে। বরং আল্লাহ অভিশাপ করেন নাই, শুধু আমাদেরও প্রতিদিন অভিশাপ করার জন্য আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আমরা যারা এখানে আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি না? পড়ি না? দেখি তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত, যাক আলহামদুলিল্লাহ, হাত নামান। কয়েকজনের হাত আমি দেখিনি। এই কথাটা একটু বলে নেই, মূল কথাটা বলতেছি। প্রিয় ভাইরা আমার, যারা নামাজ পড়েন না, আমি এই জায়গায় গ্যারান্টি দিই, কোরআন ধরে বলতেছে আপনারা জান্নাতে যাবেন না। আমি কি আন্দাজে বললাম না ভুল বললাম? সত্য বলেছি না মিথ্যা বলেছি? ভুল বলেছি? বুঝতেছেন তো কথা? যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না, এ কথা আমার না, এ কথা আল্লাহর। জোরে বলেন কার? ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জাহান্নামে যারা যাবে ওদেরকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামে পতিত ব্যক্তিরা বলবে, ভাই এই কারণে জাহান্নামে এসেছি, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? আমি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করে, এই কথা কি কোনো হিন্দু বলবেন, কোন খ্রিস্টান বলবেন, কোন নাসারা বলবেন? তারা বলবে না, বলবে মুসলমানরা। কারণ মুসলমানের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না ভাই, এটা আমার আল্লাহর কথা। আমি আপনাদের সংশোধনের জন্য বলতেছি, বেজার হলেন নাকি? এজন্য যারা নামাজ পড়েন না, প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ার জন্য একটু চেষ্টা করেন, কাজে লাগবে আপনার, বৃথা যাবে না। কারণ আমার নবীজি ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আর যেই ব্যক্তি নামাজের হিসাবে যেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, সকল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা এবং বোনদেরও বলতেছি, প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, কখনো কোনো অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি যত বড় লোক হোক না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, নামাজ যদি আপনি না পড়েন তাহলে কিয়ামতে জাহান্নামে যাবেন। এটা আমার কথা না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? প্রিয় ভাইরা আমার, আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ পড়ার মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে? আরো জোরে। ওই সূরা ফাতিহার শেষে একটা আয়াত আছে, 7 নম্বর আয়াত, যদি মুখস্থ থাকে আমার সাথে পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না মুখস্থ? আবারও পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় ভাইরা আমার, এখানে আমরা কি বললাম? নামাজে দাঁড়িয়ে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা তাদের পথে আমাদেরকে চালিও না যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট। এই যে মাগদুব আর দল্লিন, মাগদুব হচ্ছে ইহুদিরা আর দল্লিন হচ্ছে খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির উপরেই গজব দিয়েছেন, অভিশাপ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমাদের মুখ দিয়ে সূরা ফাতিহাটা আল্লাহ তাআলা পড়াই নিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? তার মানে সূরা ফাতিহা পড়া আমাদের উপরে কি ওয়াজিব? মাসলার দৃষ্টিকোণ থেকে কি ওয়াজিব? নামাজের ভিতরে ওয়াজিব আছে 14টা। ওই 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা যদি কেউ নামাজে না পড়ে তার নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইহুদি খ্রিস্টান যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, ওদের উপরে অভিশাপ দোয়াও আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, কি কারণে ওয়াজিব করেছেন? কারণটা কি? অপরাধ না করলে তো আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেয়। আমার আল্লাহ কি অবিচারক নাকি? আল্লাহ কি অবিচারক? আল্লাহ অবিচারক নন। অপরাধ একটাই, মৌলিক অপরাধ হচ্ছে বনি ইসরাইল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অঙ্গীকার নিয়েছিলেন, ওই অঙ্গীকারের মৌলিক অঙ্গীকার ছিল তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ করবা না, মন্দ কাজের নিষেধ করবা। এটা ছিল মৌলিক দাবি। এই মৌলিক দাবি আদায় না করার কারণে, এই মৌলিক দাবি পূরণ না করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতির উপরে অভিশাপ করেছেন। আর আমাদের মুখ দিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন অভিশাপ করা। ধরে বলেন ঠিক কিনা?
এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বনি ইসরাইল সম্প্রদায় ছিল কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম হচ্ছে ইসহাক, আরেকজনের নাম হচ্ছে ইসমাইল। এই ইসহাকের বংশ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বংশ থেকে অগণিত অসংখ্য নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বনি ইসরাইলের শেষ নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলেন ঠিক কিনা? অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন। আর বনি ইসমাইল গোত্র থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একজন নবী প্রেরণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, আমার নবীর দাম বেশি না বনি ইসরাইলের লক্ষ লক্ষ নবীর দাম বেশি? আমাদের নবীর দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি। এজন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত মাখলুকেরই শুধু নবী নন, এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের সরদার। ধরে বলেন ঠিক কিনা? শুধু এই দুনিয়ার নবী না আমাদের নবী। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সাইয়্যিদুল আউলাইন। আমার নবী এই দুনিয়ায় যেমন নবী সবার সরদার, আখিরাতের ময়দানেও আমার নবীর সবার হবেন সরদার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা না বলা পর্যন্ত কোন নবীর সাহস হবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে কথা বলবে। তাহলে আমাদের মর্যাদা একটু বোঝার চিন্তা করেন প্রিয় ভাইরা। নবীর সম্মান যদি বেশি হয়, ওই নবীর উম্মতের সম্মান বেশি না কম? আরো জোরে। মা বোনরা ভালো করে শোনেন, অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদের দাম বেশি, মর্যাদা বেশি। এজন্য কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আমার নবীর উম্মতরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত, অন্য নবীর উম্মত তো দূরে থাক, নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের মর্যাদা বোঝেন। এখন আমাদের মর্যাদাটা কেন দেওয়া হয়েছে, কারণটা কি? শুধু কি নবীর কারণে আমাদের মর্যাদা দেওয়া হয়েছে? না, আমার নবীর কারণে শুধু মর্যাদা দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওই তথ্যটা কোরআনে কারিমের মধ্যে ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন বুঝি না, এজন্য এই বিষয়টা উপলব্ধি করতে পারি না। আজকে একটু শোনেন আর মিলান জীবনের সাথে। আমার আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আল ইমরান ৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনের ১১০ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম উম্মাহ, শ্রেষ্ঠতম জাতি, তোমাদের বের করাই হয়েছে মানবতার কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সেই মানবতার কল্যাণ কিভাবে করা যায়? নিজে ভালো কাজের আঞ্জাম দাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ করবা না, মন্দ কাজের আঞ্জাম দিবা না, আরো নিষেধ করো। জোরে বলেন ঠিক কিনা? এখন লক্ষ্য করে তাকিয়ে দেখেন, যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের চাইতে মর্যাদা দিয়েছেন, অন্যান্য উম্মতের চাইতেও সম্মানিত করেছেন, কিয়ামতে এই উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবী এবং উম্মত জান্নাতে যেতে পারবে না। এখন আমরা মাঝে মাঝে দেখতে পাই এই উম্মতের মধ্যে থেকে অগণিত মানুষগুলো যারা আজকে ভালো কাজ না মন্দ কাজের আজ নেতৃত্ব দেয়। জোরে বলেন ঠিক কিনা? অনেক খারাপ কাজের নেতৃত্ব দেওয়া দেখতেছি, অনেক অপরাধমূলক কাজের নেতৃত্ব দেওয়া আমরা দেখতে পাচ্ছি। এই উম্মত মাহফিলের সভাপতি হয়, আবার যাত্রার প্যান্ডেলেরও সভাপতি হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই?
এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নেই? এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বেপরদায় বেড়ায়। এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা আমার, অথচ আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে, যেমন বনি ইসরাইলদের কাছ থেকে নিয়েছে। তারা ওই অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা গজব দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আমাদের মুখ দিয়ে প্রতিদিন অভিশাপ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ওটা যদি ওদের জন্য বাজেট হয়, আর আমরা যদি এখন ভালো কাজ না করি, ভালো কাজের আঞ্জাম না দিই, মন্দ কাজ করি, মন্দ কাজের নিষেধ না করি, তাহলে আমাদের উপরও আল্লাহ গজব দেবেন না দেবেন না? আরো জোরে। আল্লাহ একবারে ধ্বংস করে না শুধুমাত্র নবীর কারণে। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মিরাজে গিয়েছিলেন। কেতে গিয়েছিলেন? এই যে শাবান মাস চলতেছে, ঠান্ডা লাগছে খুব। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মিরাজে নিয়ে গিয়েছিলেন। মিরাজে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফেরার সময় আমার নবী আল্লাহর আরশের পায়ে ধরে এরকম জড়ায় ধরে কেঁদেছিলেন আমাদের জন্য। বলেছিলেন, আয় আল্লাহ, অন্যান্য উম্মত, অন্যান্য জাতি অপরাধ করার কারণে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছো। তোমার পায়ে ধরে আমি কান্নাকাটি করি, আল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে একবারে তাদেরকে তুমি ধ্বংস করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওয়াদা করেছেন, হে আমার হাবিব, তোমার কাছে আমি ওয়াদা করলাম, তোমার উম্মতকে অপরাধ করার দরুন একবারে আমি ধ্বংস করব না, তবে মাঝে মাঝে পৃথিবীর এক এক কোণার থেকে একটা ধাক্কা মারবো। এই যে কয়েক সপ্তাহ হলো তুরস্ক ধাক্কা দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ওরকম একটা ধাক্কা বাংলাদেশে মারে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, যারা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কত বড় দয়া। অনেক বড়। প্রিয় ভাইরা আমার, ওই তুরস্কের সংবাদটা আপনি ভালো করে দেখেননি। আমাদের ওয়াজ করতে হয়, অনেক তথ্য ইনফরমেশন আমাদেরকে জোগাড় করতে হয়। একটা ধাক্কায় একতলা না, দুইতলা না, প্রায় 5 তলা পর্যন্ত মাটির নিচ পর্যন্ত বসে গিয়েছে। এরকম এরকম গ্রাম দেখা গেছে, একটা লোক পর্যন্ত সেখানে বেঁচে নাই, একটা ঘর পর্যন্ত আকাশের দিকে দাঁড়িয়ে নাই, সব মাটির সাথে বিলীন হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এটা আমার নবীর বরকত হয়েছে। আল্লাহর কাছে যদি এটা না চাইতেন আর আল্লাহ যদি এটা না বলতেন, তাহলে অপরাধ করার দরুন কিন্তু সমূলে আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? যেমন অন্যান্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এজন্য আল্লাহর ভয় করেন, জীবনটা সামনের দিকে ভয় করেন, এখানেই জীবন থেমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টা প্রকার হায়াত দান করেছেন। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হায়াত ছিল রুহের জগতগুলো ফুরিয়ে গেছে। 2 নম্বর হায়াত ছিল মায়ের অভাবের মধ্যে, এগুলোও চলে গেছে। 3 নম্বর হায়াত হচ্ছে এই দুনিয়ায়, এগুলো একদিন শেষ হবে না, হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপর হায়াত। আগে সৃষ্টি করেছে কি? মৌত। অবশ্যই আমাদের মৌত হয়ে যাবে। বর্তমান পৃথিবীর হায়াতের রেফারেন্স যদি আমরা দিয়ে থাকি, তাহলে 100 বছরের বেশি কেউ বাঁচতেছে, তাহলে এই হায়াতটাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে না, যাবে না? যাবে। এরপর আমরা কবরে ঢুকবো। কবরের একটা হায়াত আছে, কত হায়াত আমরা জানি না, তবে নবীজি আমাদেরকে বলেছেন, পৃথিবীর শেষ ব্যক্তি যিনি মারা যাবেন, ওই ব্যক্তি কবরের ভিতরে 70 বছর ঘুমিয়ে থাকবে। তাহলে পৃথিবীর শেষ ব্যক্তি কে মারা যাবে আমরা জানি? জানেন আপনারা? কবে পৃথিবী ধ্বংস হবে, শেষ ব্যক্তি কি দিনই মারা যাবেন, কে মারা যাবেন, সেও কবরের জগতে থাকবে। তারপরে একদিন ইলা ইয়াউমিল আখিরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, না হবে না? সেই দিন সবাইকে আল্লাহর দরবারে উত্তোলন করা হবে। তাহলে কবরের হায়াত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইলা ইয়াউমিল আখিরা, আখিরাতে হায়াত শুরু হবে, কোনোদিন শেষ হবে। আরো জোরে। ফামা উতি
ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে মানব জাতির জন্য যত নিয়ামত দান করেছে সকল নিয়ামতই হচ্ছে স্থায়ী না। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য যে নিয়ামত আছে ওই নিয়ামত হচ্ছে স্থায়ী। আল্লাহর কাছে নিয়ামত আছে দুইটা, জোরে বলেন কয়টা? একটা স্থায়ী আকারে আর একটা উত্তম আকারে। একটা স্থায়ী উত্তম আকারে আর একটা হচ্ছে স্থায়ী নিকৃষ্ট আকারে। স্থায়ী উত্তম আকারে যেইটা সেইটার নাম আছে জান্নাত, আর স্থায়ী নিকৃষ্ট আকারে ওইটার নাম আছে জাহান্নাম। নাম কি? জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, আমরা কি স্থায়ী উত্তম আকারে যেই জিনিসটা ওই জিনিসটার ভিতরে যেতে চাই না নিকৃষ্ট জায়গায় যেতে চাই? উত্তম জায়গায় আমরা যেতে চাই। আল্লাহর কাছে যারা যাবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে ওই দিন শুরু হবে, কোনো দিন শেষ হবে না। এজন্য ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিনকে। যেখানে আছেন থেমে যান, অপরাধমূলক কাজ থেকে স্থগিত হয়ে যান, সামনের জিন্দেগিটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেন। তাহলে পরপারে আপনি সুখী হবেন, আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। ফেরেশতারা আপনাকে ওয়েলকাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আমরা ওই জিনিসটা পেতে হলে এই দুনিয়ায় নিজেরা ভালো কাজ করতে হবে, ভালো কাজের আঞ্জাম দিতে হবে। মন্দ কাজ করা যাবে না, মন্দ কাজের নিষেধ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই কাজটা যদি আমরা সমাজে, পরিবারে, সব জায়গায় যদি চালু না রাখি, সমাজটা এমন বিপর্যস্ত হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে, মনে করেন আপনার পরিবারে 5 জন সদস্য, আপনারা স্বামী আর স্ত্রী 2 জন আর 3টা ছেলে মেয়ে। ওই একটা ছেলে গাঁজা খায়, নিশাখোর, ফেন্সিলিড খায়, ইয়াবা খায়। এখন আপনারা 4 জন মিলে যে সন্তানকে যদি আপনি না ফিরান, এই নিশার অবস্থা থেকে যদি না ফিরান, আপনার পরিবারে কিন্তু শান্তি হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অশান্তির বাতান হয়ে যাবে, অশান্তি আপনার পরিবারে ছেয়ে ফেলবে, ঘুম আসবে না। কারণ ওই ছেলে এমন এমন অপরাধ করবে, ওই অপরাধের বোঝা বাপের ঘাড়ের পারে এসে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এখন সমাজটাকে যেরকম সাজাতে হবে, পরিবারটাকে এরকম সাজাতে হবে। আমার পরিবারকে যদি অন্যায় কোনো কাজ করে ছেলে মেয়ে স্ত্রী, অবশ্যই অন্যায় কাজের নিষেধ করতে হবে। দুনিয়ায় নিষেধ না করলে যেরকম দুনিয়া অশান্তি হবে, আখিরাতে এর চাইতে বেশি হবে। একথা আমার না, একথা আমার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ দলিল দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, আলু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের আয়াত। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আপনার সন্তান, আপনার অধীনস্থ থাকা লোকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ, আমার অভিভাবক যিনি ছিলেন, আমার গার্জিয়ান যিনি ছিলেন, আমার মাতব্বার যিনি ছিলেন, আমার সমাজপতি যিনি ছিলেন, তিনি আমাকে অন্যায় কাজ থেকে ফিরাননি, নিষেধ করেননি, বারণ করেননি। ও আল্লাহ, আমি তো ধরা পড়ে গেছি তোমার দরবারে। তবে ফরিয়াদ একটা, যেই মানুষগুলোর অধীনে আমি বসবাস করতাম, ওরা আমাকে অন্যায় কাজ থেকে ফেরায়নি। আল্লাহ তাআলা আমাকে যে শাস্তি দেওয়া হবে তার চাইতে দ্বিগুণ শাস্তি একে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা।
দুইজনের জন্যই দ্বিগুণ শাস্তি। কারণ তোমাকেও তো আমি রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছিলাম, জোরে বলেন ঠিক কিনা? একজন নিষেধ না করার কারণে যেরকম শাস্তি ভোগ করবে, ওই লোকটা যদি জান্নাতেও যায় তারপরে তাকে ধরে নিয়ে আসা হবে। সন্তানের অভিযোগের কারণে, সমাজের লোকের অভিযোগের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন, কারণ সে এই দায়িত্বটা পালন করেনি। একটা দৃষ্টান্ত দিই, হযরতে দাউদ আলাইহিস সালামের দৃষ্টান্ত। দাউদ নবী এমন একজন নবী ছিলেন, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার উপর একটা কিতাব নাজিল করেছিলেন, যার নাম হচ্ছে জাব্বুর। নাম কি? আরো জোরে, জাব্বুর। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। ওই জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, ওই জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, শুধু মানুষের না, শুধু পশু পাখি না, সমুদ্রের মাছ পর্যন্ত এসে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর তেলাওয়াত তারা শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তার বিরোধিতা করত তারাও শুনত। হযরতে দাউদ আলাইহিস সালামের পক্ষে যারা ছিল তারাও শুনতো। যেমন আমার নবীর কণ্ঠে কোরআনে কারীম শুনতো কাফেররা গোপনে গোপনে, ঠিক কিনা? কিন্তু ওরা প্রকাশ্য বিরোধিতা করত। আল্লাহ নবী যখন তার ঘরের মধ্যে বসে বসে সারা রাত ধরে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন এমন একটি সুমধুর কিতাব, সুমধুর তেলাওয়াত। কিছু কিছু জায়গা আছে যেখানে তেলাওয়াত করলে মনে হয় আমরা কবিতা পড়তেছি, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে পড়লে মনে হয় আমরা গদ্য পড়তেছি। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি কণ্ঠদান করেছেন আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কণ্ঠদান করেছে। নবীজি যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করত, কাফেররা চতুর্দিকে লাইন ধরত শোনার জন্য। শুনতে শুনতে কখন যেন ফজর হয়ে গেছে, তাদের মাথায় হুঁশ থাকতো না। একটা আলোর আভাস পেলেই তারা দৌড়াতে শুরু করত, আর একজন আরেকজনের গায়ের সঙ্গে বেঁধে গিয়ে পড়ে গিয়ে তারা বলতো, কি তুমি শুনতে এসেছো? আরেকজন বলতো, তুমি শুনতে এসেছো। সবাই চিন্তা করলাম আমরা পালিয়ে পালিয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনি, এটা যদি পাবলিক জেনে যায়, কি পাবলিক জেনে যায়, তাহলে পারে তো আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। এজন্য নিজেরা দারুন না দর বৈঠকে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিদ্ধান্তটা কোরআনের আয়াত বানায়ে কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আলাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না। যেখানে কোরআন তেলাওয়াত হয় বাধা দাও। তাহলে এই সমাজে যাদেরকে দেখবেন কোরআনের মঞ্চ বাধা দেয়, কোরআনের ভাষণ বাধা দেয়, কোরআনের আলোচনা বাধা দেয়, কোরআনের তেলাওয়াত বাধা দেয়, বুঝবেন জোর শরীরের ভিতরে কাফের রক্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারপরও নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই আবার গোপনে শুনতে যেত, ঠিক কিনা? আবু জেহেলের একজন বডিগার্ড ছিল, নাম আখনাজ ইবনে সুরাইজ। নাম কি? আখনাজ ইবনে সুরাইজ। আবু জেহেলের একদম ক্লোজ বডিগার্ড। পৃথিবীতে যত বড় লিডার হোক না কেন, তার নিজস্ব একজন ক্লোজ বডিগার্ড থাকে না? থাকে না? যার সাথে নিজের আপন কথা শেয়ার করে, নিজের মনের কথাগুলো, প্রাণের কথাগুলো শেয়ার করে। আবু জেহেলের এই একজন বডিগার্ড ছিল একদম ক্লোজ, তার নাম হচ্ছে আখনাজ ইবনে সুরাইজ। আখনাজ ইবনে সুরাইজ একদিন আবু জেহেলকে বলতেছে, লিডার, তুমি যে মুহাম্মাদের বিরোধিতা করো, মুহাম্মাদের গালমন্দ করো,
মোহাম্মদের বকাঝকা করো, বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলো, আসলে কি মোহাম্মদ এই গালি পাওয়ার যোগ্য কিনা? অথচ মোহাম্মদ আমাদের সামনেই বড় হয়েছে। এর মতন ভালো মানুষ এই আরবের বুকে আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। জোরে বলেন আল্লাহু আকবার। ওটা কাফেরের মুখ দিয়ে বের হচ্ছে। এর মতন ভালো মানুষ আমরা মক্কায় দেখি নাই, এর মতন আমানতদারি লোক আমরা মক্কায় দেখি নাই, এর মতন ভালো মানুষ আর কোথাও নাই। অথচ এই লোকটাকে আমরা জাদুকর বললাম, লোকটাকে গণক বললাম, লোকটাকে কবি বললাম, লোকটাকে মারধর করলাম। এর মতন ভালো মানুষ তার নেই। আমরা কেন তার এই কাজগুলো করলাম? সে কি আসলেই এই কাজ পাওয়ার যোগ্য কিনা? আখনাজ ইবনে শুরাইদ যখন আবু জেহেলের কাছে এই কথা বলতেছে, আবু জেহেল বলতেছে, দেখ আগে আশেপাশে লোক আছে কিনা, কি আছে কিনা, আশেপাশে লোক আছে কিনা আগে ভালো করে দেখ। আখনাজ ইবনে শুরাইদ বলতেছে, লিডার কেউ নাই। লিডার তখন বলতেছে, তাহলে তোর কাছে সত্যি কথাটা বলা যায়, তবে কারো কাজ বলবি না। শোনে, মুহাম্মাদের কেন বিরোধিতা করে? কারণ আমিও জানি মুহাম্মাদের মতন ভালো লোক ওই আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের মতন ভালো লোক আর একজন নাই, এটা আমিও জানি, কিন্তু এই কারণে বিরোধিতা করে। কারণ তার কথা যদি আমরা মেনে নিই তাহলে তো আমাদের গদি থাকে। আরো জোরে। এই সমাজে যারা আমাদের বিরোধিতা করো জানে কিন্তু হুজুর ভালো, ঠিক কিনা? ও যেটার জেলে রেখেছে ওরাও জানে ওটাও ভালো, কিন্তু বিরোধিতার মূল কারণটা হচ্ছে এইটা। আমরা যদি তাদেরকে একটু মঞ্চ দিই, এটা সামনে দিই, তাহলে আমাদের কর্তৃত্ব শেষ। প্রিয় ভাইরা আমার, এটা প্রত্যেকটা নেতার মধ্যেই ছিল। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম জাব্বুর তেলাওয়াত করতেছেন, মাছ এসে এসে জাব্বুরের তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবী দাউদ যেই সম্প্রদায়ের কাছে নাজিল হয়েছিলেন, ওই সম্প্রদায়ের নাম, ওই সম্প্রদায় ছিল জেলে সম্প্রদায়, যারা মাছ ধরে খাইতো। কি ধরে খাইতো? আসেন আমাদের দেশে জেলে সম্প্রদায়। এই জেলে সম্প্রদায়ের কাছে আসছিলেন তাদেরকে হিদায়াত করার জন্য, সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। দাউদ নবী সমুদ্রের কিনারায় বসে বসে যখন জাব্বুর তেলাওয়াত করতেন, আর ওই মাছরা এসে এসে কিনারায় বসে বসে শুনতো। এই জেলেরা চিন্তা করলো, আমরা অন্য অন্য দিন মাছ মারতে যাই, মাছ পাই না, আজকের দিনে মাছ আইছে, আমরা মাছ মারব। কি করব? মাছ মারব। দাউদ নবী এবং তার সাথে থাকা ইমানদাররা জেলেদেরকে নিষেধ করলেন, খবরদার মাছ মারতে পারবে না। কারণ আজকের এই দিন ওদের ধর্মীয় দিন ছিল শনিবারের দিন। কোন দিন? আর আমাদের ধর্মীয় দিনের নাম কি? শুক্রবার। ওই শরিয়াতে শনিবারের দিন কোনো কাজকর্ম করা যেত না, দুনিয়াবি কোনো কাজকর্ম করা যেত না। সকাল থেকেই ধর্মীয় কাজের সঙ্গে লেগে থাকা লাগতো, যত সময় পর্যন্ত দাউদ নবী ছুটি না দিত। আমাদের সমাজেও কিন্তু একই রকম প্রায়। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের যখন আজান হবে, দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়ে মসজিদে চলে যাও। কার কথা? আরো জোরে। অথচ আমাদের সমাজের অনেক লোকের কাজই শেষ, ঠিক না? ওর দিন আরো কাজ বেশি বাদে। আবার সবার পাশে যাওয়ার পরে দেখা যায় নামাজ শেষ হয়ে গেছে, হুজুরের পাশ ঝাড়ি মারে, হুজুর আগেই শেষ করে ফেলেন, আমি সেই সময় পেলাম না। অথচ ওর জন্য কাজ করা হারাম ছিল। শুধু জুমার দিন না, যে কোনো ওয়াক্তে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের না প্রিয় ভাইরা, এই ডাকটা স্বয়ং আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ওটা মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হচ্ছে। যখন আজান দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কাজ ফেলে রেখে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার নামাজের জন্য। নামাজ শেষ, ওখানে বসে গল্প করার দরকার নেই, এবারে বের হয়ে যান রিজিক সন্ধানের জন্য, রিজিক সন্ধানের জন্য। আমাদের দেশের মানুষ উল্টো কাজ করে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি ওই সমাজের মানুষদেরকে নেতৃত্ব দিতেন আর ডাকতেন, তোমরা এই দিনে কোনো কাজকর্ম করবা না, আসো আমার কাছে শোনো। কিন্তু দাউদ নবী যেই দিন তেলাওয়াত করতেন শনিবারের দিনে, আর মাছরা এসে এসে ওই জিনিসগুলো শুনতো। আর জেলেরা চিন্তা করলো, ঠিক আছে শনিবারের দিন তো মাছ মারা যাবে না, তাহলে আমরা এমন একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে ওই দূর দিয়ে একটু জালটা ফেলে রাখবো। তার মানে তারা চালাকির আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? তারা চালাকির আশ্রয় নিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চালাকির আশ্রয়কে পছন্দ করেননি। এই চালাকির আশ্রয় যখন একদল নিয়ে নিল, আর একদল ইমানদাররা দাঁড়িয়ে গেল, সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। সত্য ন্যায়ের পক্ষে যখন একদল দাঁড়িয়ে গিয়েছে, এবার আরেকটা দল বলতেছে, খবরদার, আল্লাহ যাদের গজব দিয়ে ধ্বংস করতে চায় তোমরা তাদের নিষেধ করো কেন? তার মানে এখানে দল হলো কয়টা? তিনটা। একদল অন্যায় করতেছে, একদল নিষেধ করতেছে, আর একদল বলছে নিষেধ করা যাবে। তাহলে দল কয়টা? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বর্ণনা করতেছেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। দেখেন কোরআনে কারীম সূরাতুল আরাফ 164 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, যখন দাউদ নবী এবং দাউদ নবীর পক্ষে একদল মুজাহিদ, একদল সৈনিক, একদল ইমানদার দাঁড়িয়ে গেল যে এই ধর্মীয় দিনে অন্যায় করা যাবে, তার মানে মাছ মারা যাবে না, জাল দিয়ে ঘেরাও দেওয়া যাবে না। একদল মাতৃছিল, তাই নিষেধ করতে শুরু করলেন। আর এক গ্রুপ দাঁড়িয়ে গেল, আমরা কারোর কিছু কব না, লা ইলাহা। এরকম বদ আছেন আমাদের সমাজে। বরং এই সমাজের একজন যুবক অন্যায় কাজ দেখে যখন সে সামনে সামনে দাঁড়িয়ে যায়, অন্যায় কাজ করা যাবে না, আমাদের সমাজের অনেক মুরব্বী আছে ওই যুবককে তারা মেরে থামিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বলে দিনকাল ভালো, কারো কিছু কওয়া কি দেখি হয়ে যাবে, কোন বিপদ কোন ঘরে পারে আসবে। অনেক বাপ তার সন্তানকে এই বলে নসিহত করে। জোরে বলেন ঠিক কিনা? ও মা, ও আমার বাবাজিরা, ভালো করে শোনেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতা হওয়ার জন্য আপনি দুনিয়ার থেকে চেষ্টা করেন। আজকে এই চেষ্টাগুলো ফিলিস্তিনের মা বোনরা করতেছে, সিরিয়ার মা বোনরা করতেছে। তাদের যুবক সন্তানদেরকে জিহাদের ময়দানে কাফের সৈন্যদের জন্য লড়ার জন্য, কাফের সৈন্যদের বিপক্ষে লড়ার জন্য বিদায় দিয়ে দেয়। বলে বাবারে, মুসলমানদের উপর আজকে বোম্বিং হচ্ছে, নির্যাতন হচ্ছে, চলে যাও জিহাদের ময়দানে, খালি হাতে ফেরত আসবে না, ওখানে যে শহীদ হয়ে যাবে, যাতে কিয়ামতের ময়দানে আমি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমি শহীদের পিতামাতা হয়ে তোমার দরবারে আজকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আব্বা আর আম্মাকে নূরের তাজ পরায় উঠাবেন, সম্মান দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর শহীদ যারা হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন না। দুনিয়ার থেকে আমরা যদি কেউ মারা যায়, কবরে সবাই ঢুকবো না? ঢুকবো না? কবরে ঢোকার পরে যদি আমি ভালো মানুষ হই, আপনি ভালো মানুষ হন, কবরের ভিতরে ঘুমিয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত ঘুম হবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আমরা উঠে যাব। আর যদি খারাপ মানুষ হই, কবরের শাস্তি হবে না? হবে না? আরো জোরে হবে। কিন্তু শহীদ যারা হবে, শাহাদাতের তামান্না নিয়ে যারা মৃত্যুবরণ করবে, শহীদের মর্যাদা নিয়ে যারা কবরে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানের আয়াত
আমার আল্লাহ বলতেছেন যারা মৃত্যুবরণ করে শহীদ মৃত্যু নিয়ে তারা কবরের ভিতরে জীবিত থাকে, শুধু জীবিত না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি তাদেরকে কবরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একদল মুজাহিদ দাঁড়িয়ে গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, আরেক দল অন্যায় করতেছে, আরেক দল বলতেছে আমরা কারোর কিছু কব না, লা ইলাহা। আছে না এরকম লোক? আরো জোরে। আপনার সন্তান যদি ন্যায়কাদের পক্ষে কোনো কাজ করে খবরদার তাকে ঠেকাবেন না, বরং বাড়ির থেকে উৎসাহ দেন, তাহলে দেখবেন এই সন্তানটা ভালো হবে। আর আপনি যদি থামিয়ে দেন, একদিন দেখবেন এই সন্তানই আপনার সাথে বেইনসাফি করতেছে। যারা বলেন ঠিক কিনা? না, দেখবেন এই সন্তানই বড় হওয়ার পরে ও যখন বিয়ে করে বউ নিয়ে ঘরে নিয়ে আসবে, ওই সন্তান আপনার সাথে বেইনসাফি করবে। ওকে প্রশিক্ষণ দেন, বাবা খবরদার অন্যায় কাজে সাপোর্ট করবে না। একদিন ও যখন বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসবে, ওর বউ যখন আপনার ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে যখন ছেলের কাছে অবজেকশন করবে, তখন ও সহজেই বিশ্বাস করবে না, বলবে ঠিক আছে আমি তদন্ত করে দেখব। আর অনেক ছেলে আছে যে বউ কুটলামো করলো, কোনো তদন্ত ছাড়াই মা বাবার সাথে বিদ্বেষ করে বছরের পর বছর, কে আছে না? না, তোর কপাল পুড়ে যাবে বেটা। যখন ওই গ্রুপ নিষেধ করতেছে না, আরো নিষেধ করতে বারণ করতেছে, এই বারণ করা লোকগুলো ওই লোকগুলোর সামনে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন। ওই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া কোরআনে কারিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সত্যর পক্ষে থাকতেন, হয়তো কোরআনের আয়াত এখন নাজিল হবে না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার কথাগুলো সম্মানিত ফেরেশতারা রেকর্ড করে না, আল্লাহর সামনে উপস্থাপন করবে। আল্লাহ অমুক গ্রামে অমুকের ছেলে দেখো হকের জন্য জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও আল্লাহ, কোরআনের আয়াত ঠিক নাজিল হবে না জানি, এর খাতাগুলো, এর নামগুলো তুমি শহীদদের কাতারে, সিদ্দিকদের কাতারে, সলিহিনদের কাতারে এর নামটা তুমি লিখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নামটা যদি একবারে যদি সত্যবাদীদের কাতারে, ন্যায় এবং ইনসাফকারীদের কাতারে যদি আল্লাহ লিখে নেয়, কিয়ামতের ময়দানে আমার জীবনটা সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকগুলো দাঁড়িয়ে বলতেছে আমরা কেন বিরোধিতা করি? শোনো, এই কারণে বিরোধিতা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা এই কারণে বিরোধিতা করি যে আমরা মরে যাওয়ার পরে আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দোয়া লাগবে না? লাগবে না? আরো জোরে। তাহলে আজকে আপনারা অন্যায় কাজ দেখে অন্যায় কাজের প্রমোট করেন, অন্যায় কাজের সাপোর্ট করেন, অন্যায় কাজের পিছনে খরচ করেন, কিয়ামতে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? ও ভাইরা, একটা সলিউশন আমি আপনাদেরকে দিই। সমাজ জামাত যেমন আপনিও করেন, আমারও করা লাগে না? লাগে না? কারণ আমি তো একজন সমাজের জীব, ঠিক কিনা? আমাকেও সমাজে চলতে হয়। আমি একদিনকার একটা ঘটনা বলি, এই ঘটনাটা আপনারা এটা মুখস্থ করেন, কাজে লাগতে পারে। আমার একজন শ্রদ্ধেয় স্যার আমাকে বলতেছে, সাইদ এদিকে আসো, 2 দিন আগে তোমার বাড়িতে একটা বিচার হয়েছে, সালিশ হয়েছে। আমার এক প্রতিপক্ষ আমার নামে সালিশ ডেকেছিল, লোকজন উপস্থিত, আমাকে ডাকা হলে সেখানে আমি গেলাম। মাতব্বাররা আমাকে বলল তোমার নামে অবজেকশনটা দেয়, তুমি অবজেকশনটা খণ্ডন করো। আমি বললাম কি অবজেকশন আপনাদের কাছে দিয়েছে আমি জানি না, যিনি দেন তিনি সবার সামনে উপস্থাপন করতে বলেন, আমি আগে শুনি, যদি আমি সেটার উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে মেনে নেব যে আমি অন্যায়টা করেছি। তখন ওই লোকটা যিনি বাদী তিনি উপস্থাপন করলেন সব মানুষের সামনে। আমি তখন উপস্থাপিত তথ্য প্রমাণ আর দলিল নিয়ে তার সামনে উপস্থাপন করলাম, কারণ কি উপস্থাপন করেছে ওটা আগের থেকে আমার মাথার ভিতরে ছিল। এজন্য মাতব্বরদের সামনে আমি বললাম, মাতব্বররা ডকুমেন্ট সহ জিনিসটা দেখার পরে বললেন তুমি খামাখা একটা লোকের নামে হয়রানি করলে। মাতব্বররা বলল ঠিক আছে,
এই লোকটার নামে লিখিত রায় করে দাও। জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যেহেতু মাতব্বররা আমার পক্ষে রায় করে দিল। একজন মাতব্বররা, আপনি তাদের নাম বললে চেনবেন, এরকম হিয়া মাতব্বর ছিল, যেহেতু আপনাদের বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূর না। এবারে 2 দিন পরে 21শে ফেব্রুয়ারি ওই মাস্টার আমাকে ডেকে বলতেছে, সাইদ এদিকে আয়, 21শে ফেব্রুয়ারিতে খেলা হবে, স্কুলে বসতেছো তো, সেখানে মেলা কিছু আয়োজন আছে, এ আয়োজন করতে গেলে তো খরচ হয় না, হয় না? হয়। আমরা তোমার নামে সালিশ করে রায় করে দিলাম, তুমি আমাদের কিছু কথা কর না, কিছু বোঝেননি আপনি না? তাফসির ব্যাখ্যা সব বলা লাগবে, আমাদের কিছু দাও। আমি স্যারে বললাম, স্যার আমি অবশ্যই আমি আপনাকে শ্রদ্ধা করি, ওই দেখেন সামনে হোটেল, এই হোটেলে ঢোকেন, কয় টাকা আপনি খাবেন, সব টাকার বিল দিতে রাজি আছি, এই টাকার বিল দিতে রাজি। কারণ আমি জানি কিয়ামতে মানুষকে 5টা প্রশ্ন করা হবে, ওই 5টা প্রশ্নের 2টা অর্থনৈতিক প্রশ্ন হবে। তুমি কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো, এটার হিসাব দেওয়া লাগবে আমাকে। আমি আপনার জন্য আল্লাহর দরবারে আসামি হতে রাজি না। আমার স্যার যেহেতু আপনি কয় টাকা খাবেন আমার কাছে আছে, আমি টাকা দিতে রাজি আছি, তবে ওইটার জন্য না, আপনার জন্য দেবো। স্যার তখন বললেন, সাইদ আসলে আমি বুঝতে পেরেছি কোরআনের জ্ঞান থাকার কারণে তুমি এই কথা বললো। বললাম, না স্যার, আমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই, আপনি যদি আরও টাকা চান আমি আপনার জন্য দিতে রাজি আছি, কিন্তু ওই খেলার জন্য, অন্যায় কাজের জন্য 1টা টাকাও দিতে আমি রাজি না। কারণ আমার এই অর্থের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসিত হতে হবে না, হবে না? শুধু আমার জন্য না, আপনাদের জন্য হবে। মরে যাওয়ার পরে কবরের থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষকে 8টা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। কয়টা? 8টা। আর ইমানদারদের জন্য হবে 9টা। দূরে বলেন কয়টা? ইমানদারদের জন্য 9টা। প্রিয় ভাইরা আমার, কবরের জগতে যেই দিন ঢুকবেন আপনি, আখিরাতের মাঠ পর্যন্ত যদি ইমানদার হন, তাহলে আপনার জন্য 9টা প্রশ্ন করা হবে। ওই 9টা প্রশ্নের অ্যান্সারও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। অথচ আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষায় যারা গার্ড দেয় তারা কি অ্যান্সারকে আগে বলে দেয় নাকি? আগে প্রশ্ন আসে, তারপর আমরা আমাদের মেধা অনুযায়ী অ্যান্সার করি, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, এমন দয়ালু আল্লাহ, প্রশ্ন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। আবার প্রশ্নের অ্যান্সার কি হবে ওটাও আমার আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তে কবরের ভিতরে ঢোকার পরে খারাপ মানুষদের জন্য 3টা প্রশ্ন করা হবে, আর ভালো মানুষদের জন্য 4টা প্রশ্ন করা হবে। আর কিয়ামতের ময়দানে খারাপ ভালো সবার জন্য 5টা প্রশ্ন করা হবে। তাহলে 5 আর 3 কত হইল? আর ইমানদারদের জন্য একটা বেশি, 9টা। এই 9টা বা 8টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন? আরো জোরে পারবেন? কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না, যতবার বাহাদুরি হন না কেন আপনি। ওই 5টা প্রশ্নের ভিতরে, আখিরাতে যে 5টা প্রশ্ন হবে, ওই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আছে, তুমি তোমার যৌবনকালকে, এই জীবনের হায়াতের পুঁজিটাকে তুমি কিভাবে ব্যয় করেছো, এটা জিজ্ঞাসা করা হবে আপনাকে। আমাকেও করা হবে, আপনাকেও করা হবে, পুরুষকেও করা হবে, মহিলাকেও করা হবে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন আপনি যদি ভালো কাজের আঞ্জাম দেন, ভালো কাজ যদি করেন আঞ্জাম দেন, মন্দ কাজ না করেন, মন্দ কাজের নিষেধ করেন, তাহলে আপনি আপনার জীবনের হায়াতটা সঠিক রাস্তার উপরে চালাচ্ছেন বলেই আল্লাহর কাছে বিবেচিত হবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য দাউদ নবীর সহকর্মীরা বলল, আলু ইলা মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাউন। তারা বলল, আমরা এই জন্য মন্দ কাজের নিষেধ করি, কারণ আমার আল্লাহর কাছে যে আমাদেরকে কৈফিয়ত দেওয়া লাগবে না, লাগবে না? আরো জোরে লাগবে। আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাদেরকে কৈফিয়ত দেওয়া লাগবে, এই জন্য মন্দ কাজের নিষেধ করতেছি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় হয়। কি হয়? ভয় হয়। তাহলে আমার সন্তানদেরকে অন্যায় কাজের নিষেধ করব, তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য, ঠিক কিনা?
আমি আমার প্রতিবেশীদের অন্যায় কাজের নিষেধ করব, তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য। আমি আমার দেশের কর্তৃত্বশীলদের অন্যায় কাজের নিষেধ করব, তাদের ভিতরে যাতে আল্লাহর ভয় আসে, এই জন্য যে নাকি না সিয়ারেতে নামানোর জন্য নিষেধ করব। না ভাই না, আমি আপনাকে সিয়ারের থেকে নামানোর জন্য বলি না, আমি বলি আপনাকে আল্লাহর ভয় যাতে আপনার ভিতরে ঢুকুক, কারণ আপনার উপরে অনেক দায়িত্ব। ওই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন, কিয়ামতে আমার চাইতে বেশি শাস্তি ভোগ আপনাকে করা লাগবে। যারা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। ওহু আল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। দেখেন কোরআনে কারীম সূরাতুল আনআমের 165 নম্বর আয়াত, শেষ আয়াত। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর সকল মানুষকে আমি খলিফা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, তবে একজন আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সবার পজিশন কি এক নাকি? এক। কেউ ছোট কেউ বড়, কেউ মহিলা কেউ পুরুষ, কেউ যোগ্যতার দিক থেকে বড়, কেউ ক্ষমতার দিক থেকে বড়। জোরে বলেন ঠিক কিনা? কেউ বড় ভাই কেউ ছোট ভাই, ঠিক কিনা? কেউ ইমাম কেউ মুসল্লি, ঠিক কিনা? তাহলে যে যে চেয়ারে আসেন, ওই চেয়ারের থেকে বসে, ওই সম্মানের আসনে বসে আপনাদের অধীনস্থ লোক যারা থাকবে তাদেরকেই ভালো কাজের আদেশ দেন আর মন্দ কাজের নিষেধ করেন। এই দায়িত্ব দিয়েছে কে? আরো জোরে। আর এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, কিয়ামতে আসামি হওয়া লাগবে। বেজার হলেন? হুজুর কষ্ট, হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন, এদিকে ভাত কিন্তু রান্না হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সমাজটা এখন খুব অন্যভাবে চলতেছে। একটা গল্প করে আলোচনার মধ্যে যাই। মামার ভাইকনে গেছে ওয়াজ শুনতে। কি শুনতে? মামার ভাইকনে যায় না ওয়াজ শুনতে? মামার ভাইকনে গেছে ওয়াজ শুনতে। ওয়াজ শেষ করে যখন বাড়িতে যায়, মামার চেপে গেছে পোশাক। কি চেপে গেছে? এত পোশাক চেপেছে, তোর মাথা ঠিক নেই। পশ্চিম কোন দিকে, ওদিকে হুশ নেই। ও পশ্চিম দিকে মুখ করে কি বসতেছেন তো নাকি? বসতেছেন? পশ্চিম দিকে মুখ করে ও পোশাক। ভাইকনেবের পিছন দিক থেকে বলতেছে, মামা মাথা কি তোমার হুশ নেই? ওদিক কিন্তু পশ্চিম দিক। মামা তখন বলতেছে, ভাইকনে বুঝতে পারেছে, এজন্য আমি ঘুরে ধরেছি। বোঝেন না আপনি? এজন্য আমি কি করেছি? ঘুরেও ধরেছে। আমাদের সমাজের অনেক লোক আছে এরকম, ও দেখলি মনে হয় যে পশ্চিম দিকেই বসে আছে, কিন্তু ও নিচের দিকটা ঘুরেও চলতেছে। কথা বোঝা যায়? ঠিক না? 5 ওয়াক্ত মসজিদে যায়, নামাজ পড়তে যায়, অথচ তলে তলে কিন্তু ঠিকই সুদ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায় অশ্লীল কাজের সাথে তলে তলে ঠিকই থাকে। ওই জন্য মামা জান বললো, ভাগ্নে বুঝতে পারেছি, আমি ঘুরে ধরেছি। কি ধরেছি? আর ও এরকম পশ্চিম দিকে বোঝা যাচ্ছে, কিন্তু তলে তলে কি ঘুরে ধরে চলতেছে সমাজটা। প্রিয় ভাইরা আমার, দাউদ নবীর এই সম্প্রদায়ের লোকরা যখন নিষেধ করতে শুরু করলো, একদল বলল আমরা নিষেধ করব না, নিষেধ করো না, আল্লাহ ওদের উপরে গজব দিতে চাচ্ছে। আর একদল অন্যায় করতেছে। দল হইলে তাহলে কয়টা? 3টা। এবারে আসেন আমার আল্লাহ কি করছেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিম বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ জানালেন যারা ওই সমাজে নিষেধ করত অন্যায় কাজের, আমি আল্লাহ তাআলা তাদেরকে গজব থেকে বাঁচিয়ে দিলাম। কি থেকে? আর যারা অন্যায় করতো, আর যারা নিষেধ করতো না, আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করলাম। কি নাজিল করেছি গজব? কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে, তাদের কবরের ভিতরে জাহান্নামের সাইল তৈরি হবে। এটা তো আখিরাতের আযাব, এটা তো কবরের আযাব। কিন্তু দুনিয়ার আযাবটা কি ছিল তাদের জন্য? আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বর্ণনা করতেছেন, ফালাম্মা আতাউ
লানুহু কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন কুনু কিরাদাতান খাসিইন, আমরা ওদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম। কি বানিয়ে দিয়েছিলাম? আরো জোরে। তার মানে অন্যায় কাজের যারা নিষেধ করে না আর যারা অন্যায় করে, আল্লাহ তাআলা এই দুই গ্রুপকে বানর বানিয়ে দিয়েছিলেন। তাহলে দাউদ নবীর জামানার লোকদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়েছিলেন। তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম মানুষ বানর হয়েছে, কিন্তু বানর থেকে কোনোদিন মানুষ হয়? বুঝতেছেন তো? বোঝেন, মাথায় বোঝেন? বানর থেকে কোনোদিন মানুষ হয়নি, কিন্তু মানুষ থেকে বানর হয়েছে। ঠিক তো? মানুষ থেকে কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ দলিল দিচ্ছেন আমি তাদের উপরে নির্দেশ জারি করলাম, গজব নাজিল করলাম, তোমরা সবাই ঘৃণিত বানর হয়ে যাও। সবাই বানর হয়ে গিয়েছিল শুধু অন্যায় করার কারণে আর অন্যায় কাজের নিষেধ না করার কারণে। যারা বলেন ঠিক কিনা? এই দুইটা দলকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। আর যারা নিষেধ করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে তাদেরকে সেই দিন বাঁচিয়ে দিয়েছিলেন। যারা বলেন ঠিক কিনা? তাহলে আয়াত দ্বারা আমরা দলিল পেলাম মানুষ বানর হয়েছে অন্যায় করার কারণে, কিন্তু কোন বানর থেকে কোনোদিন মানুষ হয়। তাহলে এই কথা বিশ্বাস করবেন, সন্তানদেরকে বোঝাবেন। আমি এই সাবজেক্ট অন্যদিকে নিয়ে যাব না। আপনারা তো বুঝতেছেন, কি বুঝতেছেন? অন্যদিকে নিয়ে যাব না। আজকে যদি আমাদের সিলেবাসে আমার সন্তান যদি এই কথাগুলো শেখে প্রিয় ভাইরা, তাহলে কুফরি কথা শিখে গেল, এর জন্য কিয়ামতে শাস্তি পেতে হবে। প্রিয় ভাইরা আমার, মানুষ কোনোদিনও বানর থেকে কোনোদিন আসেনি, মানুষ এসে আদম থেকে। কোন থেকে? আর আল্লাহ নিজে বলেছেন আমি আদমকে তৈরি করেছি মাটি থেকে। কি থেকে? এই মাটি থেকে তৈরি করার পর আদম থেকে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে 5 রকম পদ্ধতিতে। কয় রকম? আদমকে তৈরি করতে পৃথিবীর কোনো মানুষের সহযোগিতা লাগে? আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন মাটি দিয়ে সরাসরি। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো বীর্য দিয়ে তৈরি করা হয়নি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে তৈরি করেছেন। ঠিক না? আর আমরা সবাই তৈরি হয়েছি কি দিয়ে? পিতামাতার মাধ্যমে। ঠিক তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়েছেন পিতা ছাড়া। ঠিক কিনা? তাহলে এই যে এই কয়টা পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, কিন্তু কোন মানুষকে আল্লাহ তাআলা বানর থেকে বানান নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই সমাজের লোক অন্যায় করার কারণে, অন্যায় কাজের সাপোর্ট করার কারণে, অন্যায় কাজের নিষেধ না করার কারণে যদি বানর হয়, হয়তো আজকে আমরা অন্যায় করলে, অন্যায় কাজের নিষেধ না করলে বানর হব না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলায় বানর বানাতে পারেন না? পারেন না? আরো জোরে। কারণ আমাদেরকে আল্লাহ বানর বানাবেন না এই কারণে, কারণ আমার নবী আরশে আজিমে গিয়ে আমাদের জন্য দোয়া করে এসেছেন। ঠিক কিনা? ঠিক না? আমাদের জন্য দোয়া করে এসেছেন, ওই জন্য আল্লাহ তাআলা গজব দিচ্ছেন না। তবে মাঝে মাঝে কিন্তু তুরস্কর মতো ধাক্কা মারে। ওই যে বিজ্ঞানীরা কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে ঢাকা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল। যদি আল্লাহ যদি 7-8 মাত্রার একবার অল্প একটু 1 মিনিটের জন্য ঝাঁকি দেয়, তাহলে আমাদের ছেলে সন্তান আত্মীয়বর্গ যারা ঢাকায় আছে ফোন করেও পাওয়া যাবে। যাবেন? খুব সাবধান। এজন্য জীবনের সব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে, তার আদেশ বেশি বেশি মানতে হবে, তার নিষেধগুলো থেকে বেশি বেশি সরে থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আরেকটা কাহিনী আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। প্রায় 12টা হতে চলল। আবার মহিলাদের জন্য কিছু বলা দরকার, কারণ মহিলারা হচ্ছে দেশের সরকার। ঠিক কিনা? ঠিক না? মহিলারা দেশের সরকার, ওদের জন্য কিছু বলা দরকার, কিন্তু বেশি কিছু বলবো না। আমি একটা তথ্য দিয়ে আলোচনা শেষ করতে চাই। আমাদের নবীর আগে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আরেকজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবী? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত নবীর সম্প্রদায় ছিল সমকামিতায় বিশ্বাসী। কি কামিতায়? সমকামিতা। সমকামিতা তো বোঝেন নাকি? পুরুষে পুরুষে বিয়ে, মহিলায় মহিলায় বিয়ে। বোঝেন তো আপনি? না আর বাংলা বলা লাগবে? বাংলা।
আপনি বুঝে নেন। প্রিয় ভাইরা আমার, এই জাতিকে সংশোধন করার জন্য একজন নবী প্রেরণ করেছিলেন। ওই নবীর নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লূত নবী ওই জাতির কাছে বহুদিন যাবৎ পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তোমরা অন্যায় কাজ করো না, পুরুষে পুরুষে বিয়ে করো না, জিনা করো না, তোমরা ইসলামী শরিয়াত সম্মত অনুযায়ী মেয়ে আর পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আল্লাহ তোমাদের সংসারের ভিতরে বরকত দান করবেন, সন্তান দান করবেন, ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। কিন্তু হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণী একটা লোকও শুনিনি, বরং ওই যুগের লোকেরা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বক্তব্য দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুখের সিদ্ধান্তটা কোরআনে কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের ভিতরে ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ফাআলু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওই যুগের নেতৃত্ব স্থানীয় লোকেরা, ধর্মীয় লোকেরা, সমাজপতিরা, মাতব্বররা, রাষ্ট্রের প্রধানরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো আর বলল, শোনো, তোমার এই ভালো কাজের দায়িত্ব নিতে কে বলেছে? আমাদের সমাজেও কিন্তু এরকম আছে, একটা ছেলে অন্যায় কাজের নিষেধ করতে যে হঠাৎ করে বিপদে পড়ে গেল, তখন আমরা এই মুরব্বীরা বলতেছি, তোর এই কাজের দায়িত্ব নিতে কছে কি? হ্যাঁ, দিনকাল ভালো, এটাই তো বলি নাকি? লূত নবীকে তার জাতির লোকরা এই কথাই বলেছিল, আলু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। তোমার ভালো স্বাস্থ্য কইছে কিডা? এত সাধু স্বাস্থ্য কইছে কিডা? হ্যাঁ, এরকম তারা দিল। বরং আমাদের দলে চলে আসো, তোমাদের অনেক কিছু হয়ে যাবে। এখন তো এরকম সাপোর্ট, এরকম আহ্বান আমাদেরও কিন্তু মাঝে মাঝে আসে না? আসে না? ও প্রিয় ভাইরা, 2 দিন আগে আমাকে এরকম সাপোর্ট দেওয়া হচ্ছে, হুজুর শুধুমাত্র একটু ঘুরেও, আপনি পশ্চিম দিকেই থাকবেন, নিচের থেকে একটু ঘুরেও ধরবেন, শুধু সব আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, লূত নবী যখন নিষেধ করতে শুরু করলো, জাতির লোক বলল, তুমি এই কাজের দায়িত্ব তোমাকে কে নিতে বলেছে? সাধু শাস্ত্রে কে বলেছে? তুমি সব কাজ ছেড়ে দাও, বরং আমাদের দলে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির এই বক্তব্য শোনার পর অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সহ কয়েকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে লূত নবীর কাছে বললেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহর ফেরেশতারা লূত নবীকে বলল, ও লূত, তুমি আর তোমার সাথে যারা ঈমান এনেছে, তোমরা রাতের অন্ধকারে এই এলাকা ছেড়ে চলে যাও, অন্য এলাকায় চলে যাও। তবে খবরদার, তোমার সঙ্গে তোমার স্ত্রীকে নিতে পারবে। মা বোনরা এবার ভালো করে শোনেন, লূত নবীর স্ত্রী, অথচ আল্লাহ বলতেছে, লূত তুমি যখন এলাকা ছেড়ে চলে যাবে, তোমার বাড়ি ছেড়ে চলে যাবে, খবরদার তোমার স্ত্রীকে সঙ্গে নিতে পারবে না। লূত নবীর স্ত্রী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ও মারা আমার, ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন, নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যাবে না, নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে যাবে। এখন অপরাধটা কি? এই নবীর স্ত্রীর অপরাধটা কি? অপরাধ না হলে তো আল্লাহ কাউকে শাস্তি দেয় না। আল্লাহ তো অবিচারক না, আল্লাহ তো সবচেয়ে ইনসাফপূর্ণ সত্তা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি কারণে লূত নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলে দিলেন তাকে সঙ্গে নিতে পারবে না, চলে যাও? কারণটা কি? প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন হাদিস পড়ে এই পৃথিবীতে যত ফুকা আছেন, মুহাক্কিকিন আছেন, মুহাদ্দিস আছেন, যারা আলেম আছেন, তারা সবাই এ ব্যাপারে একমত আছে, কোন নবীর চরিত্র খারাপ ছিল না, কোন নবীর স্ত্রীদেরও চরিত্র খারাপ ছিল না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। তাহলে কোন কারণে তাকে জাহান্নামে যেতে হবে? কারণটা বলা দরকার না? দরকার না? এটা দরকার, এটা জানা দরকার। প্রিয় ভাইরা, এটা ভালো করে শোনেন আর ভালো করে মিলান।
আপনি যদি এরকম কাজ কোনোদিন করেছেন তাহলে কিয়ামতের ময়দানে আপনিও বিপদে পড়ে যেতে পারেন। লূত নবীর স্ত্রী চরিত্র খারাপ ছিল না, এটা যেমন ঠিক তিনি চরিত্রহীনদের তলে তলে সাপোর্ট করতে, জোরে বলেন ঠিক কিনা? চরিত্রহীন লোক যারা সমাজে ছিল, চরিত্রহীন নষ্ট দায়িত্বশীল যারা ছিল, তাদেরকে তলে তলে সাপোর্ট করত। এই তলে তলে অন্যায় কাজের সাপোর্ট করাকারীদের জন্য, সাপোর্ট করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢোকাবেন। আমার আল্লাহ দেখেন কোরআন শরীফে বর্ণনা দিয়েছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ইলা আখির আয়া। সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা ভালো কাজের আঞ্জাম দেয়, সহযোগিতা করে, উভয় দুইজন সমান সওয়াব পাবে। যারা মন্দ কাজ করে আর যারা মন্দ কাজের সহযোগিতা করে, উভয় দুইজন সমান গুনাহ পাবে। কার কথা? এখন আপনি যাকে সমর্থন করলেন, ভোট দিলেন, ওই লোকটা যদি চেয়ারে বসে কোনো লোককে খুন করে তাহলে আপনিও খুনের আসামি হয়ে যাবেন। ওই লোকটা যদি চুরি করে আপনিও চোরের আসামি হবেন। ওই লোকটা যদি ব্রিজ মারি খায়, রাস্তা মারি খায়, ইট মারি খায়, গম মারি খায়, কিয়ামতে আপনার আমলনামায় ওই গুনাহগুলো উঠবে না? উঠবে না? আমরা এমনিতে বলি না, আমাদের এই কথা যখন বলি তখন বলে হুজুর রাজনীতি করতেছে, ঠিক না? এই বেটা, আমি তোকে ভালোর জন্য কিয়ামতের জন্য বলতেছে। এটা দুনিয়ার বিষয় না, কিয়ামতের বিষয়, তুই বিপদে পড়ে যাবি। সাপোজ আমি একটা কথা বলি, আমি এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি, চেয়ার এখন আমার কাছে নাকি? চেয়ার আমার কাছে না? চেয়ার যার কাছে, গিয়ার তো তার বেশি থাকে নাকি? প্রিয় ভাইরা আমার, এখন আমি এই জায়গায় বসে যদি কোনো অন্যায় করে আপনি কি মেনে নেবেন? মানবেন? তাহলে আপনি অন্যায় করলে কেন আমি মানব? আমি অন্যায় করলে তো আপনি ঠিকই বলতেছেন, তাহলে আমি বললি দোষ কি? আপনি কষে অন্যায় করে যাচ্ছেন, সমস্যা নেই। মসজিদের ইমাম সাহেব, যে সামাজ সাহেব আছে এই মসজিদে না, আমার ক্লোজ বন্ধু, আমার বাড়ির কাছে বাড়ি, কিন্তু আমার আবার আত্মীয় হয়। ওই যে আমার আর একজন খালু শ্বশুর ওখানে বসে আছে, দেখতেছে, আমার আপন খালু শ্বশুর, এইটা ছোট রাইডে। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, তাহলে যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজের আঞ্জাম দেয়, সহযোগিতা করে, আজকে যিনি মাহফিল কায়েম করেছেন আর আপনারা যারা শোনার জন্য এসেছেন, ওরা দিয়ে যে সওয়াব পাবে আপনারা এসে একই সওয়াব পাবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আশাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। আর যারা আসেনি, চিন্তা করেছে ওরাই করুক গো, আমরা করবো না, ওদের ক্ষতি হয়েছে। আর আপনি যদি কোনো মন্দ কাজ করেন, দেখা গান মাহফিলের প্যান্ডেল না হয়ে যদি মমতাজ আসতো, অন্য কোনো গায়ক গায়িকা আসতো, আর আপনি যদি সেখানে যেতেন, যারা দিয়েছে, যারা দিয়ে সহযোগিতা করেছে, ওবার আমলনামায় সমান গুনাহ লেখা হবে। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। যদি কোরআনে না মেলে, কালকে আমার নাম্বার নেবেন, ফোন করবেন আর বলবেন হুজুর আমার বাড়িতে এসে আমার বুঝো দিয়ে যান, আমি বুঝো দিয়ে যাবো আপনার। ভাই, এক জায়গায় কথা বলি না, আল্লাহ তাআলা এই ছোট্ট বয়সে বহু জায়গায় কথা বলার যোগ্যতা দিয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন। আমি আপনাকে সঠিক কথা বলে গেলাম, এরপরও যদি আপনি সংশোধন না হন, আমার করার কিছু নেই। হযরত লূত নবী তার জাতির লোকের কাছে বললেন, জাতির লোক বলল, ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, তোমার ভালো মানুষ শাস্তি কে বলেছেন? আল্লাহ বললেন, লূত তুমি বের হয়ে যাও, তোমার স্ত্রীকে সঙ্গে নেওয়া যাবে। ও মা বোনরা, ভালো করে শোনো, মনে করেছো হুজুরের বউ হয়েছে বলে চিন্তা নেই? আছেন এরকম যে ইমাম সাহেবের বউ হয়েছে আর চিন্তা কিছু? আমার নামাজ না পড়লেও হবে নি, আমার জামাই বড় হুজুর, আমার নামাজ না পড়লেও হচ্ছে। এরকম চিন্তা করে কোনো লাভ নেই। আপনার স্বামী আপনার স্বামীর ব্যাপারে হিসাব দেবে, আর আপনার হিসাব কিন্তু আপনার এই দোয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যার যার আমল সেই সেই করে কবরে যান। একেবারে তথ্য বলি, কুলমা কুনতু বিদাম মিনার রাসূল, এই আয়াত যখন নাজিল হলো, নবীজি সকলকে ডাকলেন, আহলে বায়াতদেরকে। ফাতেমাকে ডেকে বলতেছে, ফাতেমা রে, কিয়ামতের ময়দানে আমি নবীর মেয়ে হিসাবে তোমাকে বিচার ফাইসালা করা হবে না। ও আলী,
আমি নবীর জামাই হিসেবে কিয়ামতে বিচার ফাইসালা করা হবে না। ও উসমান শোনো, আমি নবীর জামাই হিসেবে কিয়ামতের ময়দানে তোমার বিচার ফাইসালা করা হবে না। ও আবু বকর ওমর, তুমি নবীর শ্বশুর হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমার বিচার ফাইসালা করা হবে না। ও হাসান আর হুসাইন শোনো, তুমি আমার নাতি হওয়ার কারণে কিয়ামতের ময়দানে বিচার ফাইসালা করা হবে না। যার আমল করে কবরে যেও, আমল যদি ভালো হয় কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি খারাপ হয় তোমার সাথে কবর খারাপ ব্যবহার করবে। যেটা বলেন ঠিক কিনা? এই কথা শোনা হয়ে গেল। ফাতেমা কিছুদিন পর অসুস্থ। হযরত আলীকে ডেকে বলতেছে, আলী রে, আমার মনে হচ্ছে আর বাঁচব না, কিছুদিনের মধ্যেই মনে হয় মারা যাব। আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব কোনো মানুষকে, বেশি মানুষকে ডাকবে না, বাড়ির কয়েকজন মানুষ, প্রতিবেশীর কয়েকজন মানুষকে দাওয়াত দিয়ে রাতের অন্ধকারেই তুমি আমাকে দাফন করে দিও, মাটি দিয়ে দিও। কোনো উত্তর আসে না। আবু যার গিফারি আবার বলতেছে, কবর রে, তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে? তোমার ভিতরে কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাগ করে পাঠিয়েছেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসতেছে, খবরদার কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। কোনো প্রশ্নের উত্তর আসে না। এবারে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কবর রে, খবরদার তার সাথে বেয়াদবি করো না, কারণ জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদার যিনি হবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। কোনো জবাব আসে না। এবার আবু যার গিফারি কবরকে লক্ষ্য করে বলতেছে, কবর রে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করো না, কারণ এমন একজন ব্যক্তি তোমার ভিতরে আসতেছেন যিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কবরের ভিতরে আসতেছে। খবরদার তুমি তার সঙ্গে বেয়াদবি করবে না। আবু যার গিফারি যখন এই কথাগুলো কবরকে লক্ষ্য করে বলতেছিল, কবরের জবান খুলে গিয়েছে। কবর লক্ষ্য করে আবু যার গিফারিকে বলে, আবু যার, আলীকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, ফাতেমাকে চিনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকেও চিনি না। আমল যদি ভালো হয় কবরের ভিতরে আসলে ভালো ব্যবহার করা হবে, আমল যদি খারাপ হয় কবরের ভিতরে ঢোকার সাথে সাথেই দুই পাশের মাটি দুই দিক থেকে চাপ দেওয়া হবে। মাটিগুলো চাপ দেওয়ার কারণে হাড় পর্যন্ত গুঁড়া হয়ে এদিককার হাড় ওদিকে ঢুকে যাবে। সম্মানিত মা এবং বোনেরা, হযরত লূত নবীর স্ত্রী হওয়ার পরেও লূত নবীর স্ত্রী জান্নাতে যাবে না, শুধুমাত্র এই কারণে, অন্যায় কাজের সাপোর্ট করার কারণে। প্রিয় ভাইরা আমার, যখন লূত নবী চলে গেলেন, চলে যাওয়ার পরে এবারে ওই জামানাকে, ওই এলাকার লোককে আল্লাহ তাআলা উল্টাই দেবেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কোন উল্টাতে যাবেন, এই মুহূর্তে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন ওই জঙ্গলের ভিতরে কিছু মুরব্বী বসে আছে, দাড়ি ফাঁকা মুরব্বী, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি, গায়ে জামা, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তসবি পড়তেছে। আল্লাহর কাছে জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না বললে এই সমাজে কোনো ভালো মানুষ নাই, ওই যে দেখতেছি টুপি মাথায় দিয়ে বসে আছে, দাড়ি মুখে আছে, জুব্বা গায়ে আছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তুমি না বল ভালো মানুষ নেই। আল্লাহ বললেন, জিবরাইল, জমিন যখন উল্টো নেই লাগবে তো ওই দিক দিয়ে শুরু কর, ওই দিক দেখি শুরু কর। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ ওই দিক দিয়ে শুরু করতে বলেন কেন? কারণটা কি? কারণ আছে না নাই? এই সমাজে অনেক জুব্বাদারি আছে, এই সমাজে অনেক টুপি মাথায় দেওয়া লোক আছে, দাড়ি মাথায় দেওয়া লোক আছে, পাগড়ি মাথায় দেওয়া লোক আছে, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোর লোকের সমাজে অভাব আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকগুলো, ওই মৌলবীগুলো সিদ্ধান্ত নিয়েছিল, কারোর কিছু কব না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা একা একা ভালো কাজ করব। প্রিয় ভাই, একা একা ভালো কাজ করার জন্য আপনাকে দুনিয়া আল্লাহ তাআলা পাঠান নাই, আপনাকে নিজেকেও ভালো কাজ করার জন্য এবং অপরকেও ভালো কাজ করানোর জন্য, এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন তোমরাই শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম জাতি, তোমাদের বের করাই হয়েছে মানবতার কল্যাণের জন্য। আর সেই মানবতা হচ্ছে নিজেরা ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের আঞ্জাম দেবে, নিজেরা মন্দ কাজ করবে না, অন্যকে নিষেধ করবে। যারা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার যে মূল কথা, ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ করা যাবে না, মন্দ কাজের নিষেধ করা লাগবে। যারা বলেন ঠিক কিনা?